বেলডাঙ্গার মানুষ ঝাড়খণ্ডে গিয়েছেন কাজ করতে, অভিযোগ উঠছে সেখানে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপর বেলডাঙ্গার ছবি দেখুন একবার। অ্যাম্বুলেন্সে তার দেহ আসার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদের জাতীয় সড়ক অবরোধ করা হয়, 12 নম্বর জাতীয় সড়ক। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এই 12 নম্বর জাতীয় সড়ক। প্রায় 7 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ থাকে। রাস্তা অবরোধটা করলে ওদিকে রেল অবরোধ থাকে 6 ঘন্টা। বাস, ট্রেন, গাড়ি সবই আটকে যায়। এরপর পুলিশ আসে। কি অবস্থা এখন সেখানকার জানবো। আমার সঙ্গে প্রণব রয়েছেন। প্রণব, বেলডাঙ্গায় প্রায় 7 ঘন্টা ধরে অবরোধ চলার পর অবশেষে কিন্তু অবরোধ উঠে গিয়েছে। এখন যান চলাচল তোমার স্বাভাবিক রয়েছে। এবং বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিক খুনের ঘটনার পরেই তার দেহ নিয়ে সকাল 7টা থেকে তোমার অবরোধ শুরু হয় বেলডাঙ্গার জাতীয় সড়কে অবরুদ্ধ করে। তারপরে কিন্তু পরিবারের লোকরা খুনের অভিযোগ তুলে এবং গ্রামবাসীরা খুনের অভিযোগ তুলে এবং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবিতে তারা বেলডাঙ্গার জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখায়। এবং ট্রেনেও তোমাদের স্টেশনেও তোমার ট্রেন অবরোধ করেও বিক্ষোভ দেখাতে শুরু করে। তার ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীকালে তোমার জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক তারা গিয়ে আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরে এবং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ব্যাপারে সুনিশ্চিত করার আশ্বাস দেওয়ার পরে কিন্তু অবরোধ উঠে যায়। ধন্যবাদ। আলোচনা হয়েছে, আমরা যা ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে আজকে 12টার মধ্যেই এবং লিগ্যাল টাস্ক ফোর্স তৈরি করছি সন্ধ্যে 6টার মধ্যে, যাতে কোনো কারোর অসুবিধা হলে সেটা টেক কেয়ার করা হবে। অবরোধ তোলা হলো NH-12 সকালে 8টা থেকে অবরোধ ছিল। আমার পুরো টিম এখানে ছিল। এরপরে ডিএম সাহেব এসেছিলেন, DMSP দুজনে কথা বলে এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, NH ক্লিয়ার আছে, গাড়িগুলো নর্মাল আপনার মুভমেন্ট চলছে। আমাদের বেলডাঙ্গায় কোনো অসুবিধা করবে না। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দাবি সব মেনে নিতে। বেলডাঙ্গাকে অশান্তি করবেন না, বেলডাঙ্গায় কেউ অশান্তি করবে না। আর বইয়ের একটা চাকরি দাবি মেনে নিয়েছেন। দাবি মেনে নিতে।